কন্যা রাশির 2025 সাল কেমন যাবে, কেমন থাকবে আপনাদের হেলথ, এডুকেশন, আপনাদের নানাবিধ জিনিস, আপনাদের লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস, এবং তার সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। আর জানতে হলে দেখতে হবে শুধুমাত্র সুখের চাকা। যদি নিজের উপর ভরসা থাকে এবং লক্ষ্যের উপর সমস্ত ফোকাস থাকে, তাহলে জীবনে হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটাতে কন্যা রাশির বার্ষিক রাশিফল 2025 কেমন যাবে সেটা আপনাদের খুব বিস্তারিতভাবে জানাবো এবং বোঝাবো। আপনাদের ভালো করে এই ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু সকল বড় গ্রহের একটা পরিবর্তন ঘটবে। সুতরাং এই গ্রহের পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন ঘটবে সেটাই জানবো আজকের এই ভিডিওটায়। না পজিটিভ ঘটবে নাকি নেগেটিভ ঘটবে সেটা আপনাদের বুঝতে হবে আসল বিষয়বস্তুটা কি। আর ডিটেলসে জানার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আগে 1000 সমৃদ্ধ আমার চ্যানেল সুখের চাকায় প্রচুর ভিডিওতে আপনাদের প্রচুর ডাউট আমি ক্লিয়ার্স করেছি এবং প্রচুর ভিউয়ার্স, অগণিত ভিউয়ার্স আমার ক্লায়েন্ট রূপে আমার কাছে এসছেন। কিন্তু তথাপি বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমিও চাই আমার ভিউয়ার্সরা 2025-এ নতুন পরিবর্তনের সাথে জীবনে তারা ভীষণ আনন্দ পাক। এই রাশিফল সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত। আর যারা এখনো আমাকে দেখাননি তারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে কুষ্টি বিচার করান। এই রাশির অধিপতি হলো বুধ গ্রহ। প্রথমেই আসবো ইন্ট্রোডাকশন। 15ই মে বৃহস্পতি নবম স্থান থেকে দশম স্থানে প্রবেশ করবে, আপনার ভাগ্যস্থান থেকে কর্মস্থানে যাবে। সুতরাং সেটা দেখলে 15ই মের 1 বছর আগে বৃহস্পতি এখানেই ছিল। শনি ষষ্ঠ স্থানে বিরাজ করছে, কিন্তু সপ্তম স্থানে 30শে মার্চের পর যাবে এবং জাতক জাতিকাদের শনির ঢাইয়া আর থাকবে না এবং 2025 সালে 30শে মার্চের আগে এগুলো কিছুই নেই। স্থিতি খুব ভালোই দেখা যাচ্ছে। রাহু কেতু তারাও পরিবর্তন করে সপ্তম স্থানে, রাহু ষষ্ঠ স্থানে যাবে এবং কেতু দ্বাদশ স্থানে পরিবর্তিত হবে। সুতরাং একটা ব্যাপক চেঞ্জেস আসবে কন্যা রাশির জীবনে। প্ল্যানেটারি পজিশন, তাছাড়াও বলবো আপনার রাশির অধিপতি এই জানুয়ারি মাসে বুধ তৃতীয় স্থানে বিরাজ করছে, রবি চতুর্থ স্থানে, ষষ্ঠ স্থানে শুক্র, শনি সপ্তম স্থানে, রাহু নবম স্থানে, বৃহস্পতি প্রথম স্থানে, কেতু একাদশ স্থানে, মঙ্গল বিরাজ করছে। আসবো হেলথ ইস্যুস। বৃহস্পতির দৃষ্টি যখন ষষ্ঠ স্থানের উপর পড়বে তখন লিভার বা হজমের সমস্যা দেখা দেবে। বৃহস্পতির দৃষ্টি যখন চতুর্থ স্থানের উপর পড়বে তখন নিজের গৃহে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন অথবা মা আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। 30শে মার্চের আগে যেহেতু শনির স্থিতি ভালো আছে তাই দূরে ভ্রমণ যাত্রায় আপনি যেতে পারবেন, বিদেশ যাত্রাও হতে পারে। সেজন্য একটু ইমিউনিটির বিশেষ খেয়াল রাখতে হবে। বাইরের খাওয়া দাওয়া একদমই খাবেন না। রাহু এবং কেতুর ফলে আপনার স্বাস্থ্যের হানি হতে পারে, তাই খুব সাবধানে আপনি থাকবেন। খাওয়া দাওয়া, ফাস্ট ফুড একদম কন্ট্রোলে রাখবেন। এডুকেশন, শিক্ষা, বৃহস্পতি প্রথম স্থানের উপর দৃষ্টি আছে, তাই আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, এত ভালো ফল পাবেন। শনিদেব শিক্ষার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে। আপনার কোনো পরীক্ষা থাকলে আপনি তাতে ভালো ফল পাবেন। তবে রাহু কেতুর ফলে আপনার মনটা একটু চঞ্চল হয়ে উঠবে এবং আপনি অন্যমনস্ক হয়ে পড়বেন, কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক হেল্প করবে। আসবো লাভ লাইফ বা প্রেম জীবন।
বৃহস্পতি আপনার প্রেম সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করবে। শনিদেব আপনার প্রেম জীবনে কোনো বাধা থাকতে দেবে না, সম্পর্ক আরো বেটার হয়ে যাবে, দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে এবং মানে কারোর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেটা পরিবারের সাথে হোক বা অন্য কোনো কারোর সাথে, সেটাও ভালো হয়ে যাবে। রাহু এবং কেতু আপনার প্রেম সম্পর্ককে একটু বাধা সৃষ্টি করবে, ছোটখাটো বিষয় নিয়ে মতের অমিল থাকতে পারে বা থাকবে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানের উপর যখন পড়বে তখন আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে সক্ষম হবেন। সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক, সন্তানের বিষয় হতে পারে। যদি আপনি আপনার সন্তানকে নিয়ে কিছু ভালো জিনিস আশা করে থাকেন তাহলে 15ই মের আগে আপনার সন্তানের জীবনে বড় কিছু হতে চলেছে। শনিদেব সপ্তম স্থানে প্রবেশ করা মানে আপনার বিবাহিত জীবনের উপর লক্ষ্য রাখবেন, কারণ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে, কর্মজীবনেও তার বাধা আসতে পারে, এমনকি আপনার জীবনসঙ্গীর চরিত্রের পরিবর্তন করতে পারে। শনিদেবের দৃষ্টি যখন নবম স্থানের উপর পড়ে তখন পিতার সাথে আপনার একটু মতবিরোধ হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। রাহু এবং কেতু আপনার বিবাহিত জীবনের উপর অনেক বাধা সৃষ্টি করবে, তাই সর্বদাই নিজেদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। টুকটাক যে কোনো নেগেটিভিটি আপনাকে গ্রাস করতে পারে। ফরচুন ওর ভাগ্য, 15ই মের আগে পর্যন্ত খুব শুভ সময় দেখা যাচ্ছে আপনার জন্য। ভাগ্য পুরো সাথ দেবে, আপনার নতুন নতুন কাজ শিখবেন, আপনি গভীর জ্ঞান অর্জন করবেন, নতুন ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন, এই সব কিছুই ঘটবে বৃহস্পতির কারণে। বৃহস্পতির দৃষ্টি যখন ষষ্ঠ স্থানের উপর পড়বে শত্রু ও ঋণ বাড়তে পারে। আপনি কোনো লোন নিতে চাইলে 2025-এ 15ই মের পর নেবেন, কারণ তাড়াহুড়ো করবেন না, কারণ ষষ্ঠ গৃহ শুভ নয়, তাই জন্য নানা রকম বাধার সম্মুখীন হবেন। বৃহস্পতি যখন দ্বিতীয় দৃষ্টি দেবে কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, আপনার কথা বলার ধরনে পরিবর্তন আসবে, আপনি যে কোনো ফিল্ডেই কাজ করবেন না কেন বৃহস্পতি আপনাকে সুফল দেবে। শনিদেব যখন 30শে মার্চের পর সপ্তম গৃহে অবস্থান করবে, পুরো বছরটা এখানে থাকবে, তখন আপনি অনেক নতুন নতুন জিনিসের সাথে কানেক্ট হবেন। যেহেতু দ্বাদশ গৃহে প্রবেশ করছে, সময়টা খুব সর্বশ্রেষ্ঠ বলে মনে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কোর্ট কেসে ফেসে থাকলে তারা তার থেকে মুক্তি পাবেন এবং তার ভেতরে একটা আধ্যাত্মিক এনার্জি বেড়ে যাবে, মনটা সেই দিকে ঝুঁকতে থাকবে, পজিটিভ চিন্তা ভাবনা আসবে মনে। কেতু ও রাহু আপনাকে ঋণ, রোগ, শত্রু, ঋণ থেকে সমস্ত দিক থেকে বাঁচাতে সাহায্য করবে। কেরিয়ার বা কর্মজীবন, যখন বৃহস্পতি দশম স্থানে প্রবেশ করবে মানে 15ই মের পর এবং পুরো বছরটা এখানে থাকবে, তখন কর্মজীবনে অনেক পরিবর্তন আসতে পারে, কারণ বৃহস্পতি আপনার সপ্তম ও চতুর্থ স্থানের অধিপতি। আপনার ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে, কাজ করার ধরন পাল্টে যাবে বা উন্নত হয়ে উঠবে, আপনি ভেতরে পজিটিভ কাজ করবেন, এই পজিটিভিটিতে ভরপুর থাকবেন। বৃহস্পতি একজন শুভ গ্রহ, জ্ঞানের দাতা, কর্মের দাতা, প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, আপনার কর্মক্ষেত্রে অনেক গ্রোথ দেখা দিচ্ছে। শনিদেবের ফলে আপনার কর্মক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করবেন, তবেই সুফল পাবেন। সব সময় জীবনে এগিয়ে যেতে এবং আপনার লক্ষ্যকে ঠিক রাখতে শনিদেব আপনাকে সাহায্য করবে। শনিদেব যে গৃহে আসন গ্রহণ করুন না কেন, আমাদের কর্মের হিসাবে উনি আমাদের ফল দান করেন, তাই নিজের সমস্ত সময়টা ইনকামের দিকে দিতে হবে এবং গ্রোথ আসবে। আপনি চাইলে ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, ইম্পোর্টের বিজনেস করতে পারেন। আপনি যদি পার্টনারশিপে বিজনেস করার কথা ভেবে থাকেন তাহলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, রাহু আপনাকে বাধা দিতে পারে, কারণ উনি হলেন একজন ছলকারী গ্রহ, তাই কেউ আপনাকে ঠকাতে পারে বা আপনি কারোর দ্বারা প্রতারিত হতে পারেন। আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনাদের 2025-এ পূরণ করতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।